দর্শক, আপনারা সরেজমিনে দেখতে পাচ্ছেন সেই জায়গাটি, সেই স্পটটি যেখানে কিন্তু আজকে বাংলার মানুষকে, বাংলার প্রতিটা মা বাবাকে জাতপাত ধর্ম নির্বিশেষে অনেকটা শান্তি দিয়েছে, নিশ্চিন্ত দিয়েছে। কেন জানেন তো? এই সেই জায়গাটি যেখানে গত রাত্রে যখন পুলিশ পুনরায় যখন সেই ক্রাইম সিচুয়েশনটা যখন পুনরায় মূল্যায়ন করতে নিয়ে এখানে হাজির হয় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এবং যখন পুলিশের ফায়ার আর্মস নিয়ে পালানোর সময় কিন্তু এই জায়গাটাতে কিন্তু পুলিশের জায়গায় ঢের হয়, যাকে বারুইপুর হাসপাতালে তার মৃত্যু কিন্তু নিশ্চিত করে। এখন দেখো, নতুন বাংলা নতুন সরকার, এর আগে এরকম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে হতে ঘটেছে, কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম। এবং বছরে বছর কেস চলবে, মানুষ বিচার পাবে না, সেই অভাগিনীর মা বাবার চোখে জল ফেলবে, বছর বছরে মেয়ের গলায় মালা পরাবে ফটোতে, সেই দিন হয়তো শেষের দিকে। এটাই কিন্তু কাঙ্ক্ষিত সরকারের থেকে। হতে পারে যে এটা একটা ব্যতিক্রম শাস্তি, এবং এই ঘটনা কিন্তু রাজ্যে ধর্ষকদের কাছে কিন্তু একটা বড় বার্তা পৌঁছাবে যে তাদের ধর্ষণের ফল কী হতে চলেছে, শাস্তি হতে কী হতে চলেছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চিতভাবে নিউজ ডিজিটালে পদ্মা সব্যসাচী রায় দেখতেই পাচ্ছেন এবং ঘটনাটার গুরুত্ব উপলব্ধি করতে পারছেন, এবং নিজের নিশ্চিতভাবে আপনারা বিভিন্ন অংশের মানুষ শুধু বারুইপুরকে নিয়েই যে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আলোচনা কবে ন্যায় বিচার পাবে, শাস্তি পাবে, তার কারণ আমাদের যে রাজ্যের পূর্বতন সরকার তারা তো বলতো ছোট্ট ঘটনা, কিছুই ঘটেনি, লাভ অ্যান্ড ফেয়ার, হাবিজাবি, কত রকমের গল্প বলতেন রাজ্যের বিগত সরকার। সেখানে যেরকম দিনের দিনভাবে সরকার ন্যায় দিল, সেই অসহায় বাবা মার ন্যায় বিচার পেলেন। তার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষ যারা এই ঘটনাতে চোখের জল ফেলেছে, মনে যারা কষ্ট পেয়েছে, তারা ন্যায় বিচার পাবে, সেটা কিন্তু প্রত্যাশার হয়তো ছিল না এত তাড়াতাড়ি, কিন্তু ন্যায় বিচার দেখিয়ে দিল যে হ্যাঁ, আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠা করতে হয়, কোথায় নরম তো কোথায় শক্ত, সেটাই কিন্তু আগামী বাংলার নতুন বাংলার ট্র্যাডিশন বা ঐতিহ্য হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা জায়গাটা সরেজমিনে প্রত্যক্ষ করছেন, সেই স্পট যেখানে কিন্তু অভিযুক্ত প্রভাস মণ্ডলের বডিটা হয়তো এখন থেকে কয়েক ঘন্টা আগেই পড়ে থেকেছে, তোড় পেয়েছে, এবং তার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এখান থেকে হয়তো করেছে, যেখান থেকে কিন্তু হয়তো আমরা আপনার সঙ্গে খবর তুলে ধরছি, যারা সরেজমিনে দেখেছেন তারা হয়তো নিশ্চিন্ত হয়েছেন, তারা হয়তো আনন্দ পেয়েছেন, তারা হয়তো মনে করছেন একটা পাপ বিদায় নিল, একটা মানুষ বিচার পেল, একটা বাচ্চা মেয়ের আত্মা শান্তি পেল, এবং হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাঙালি মানুষ যে কোনো তার ধর্ম বর্ণ জাত পা যাই হোক না কেন, তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে। আশা করা যায় এই ঘটনার মধ্য দিয়ে এই প্রত্যাশা সরকারে থাকবে যে তারা কিন্তু কোনো আগামী দিন কোনো মায়ের বাবার কোল ফাঁকা হতে দেবেন না, এবং সকল অপরাধীর যেন শাস্তিটা এমনই প্রত্যাশা হয়, যারা ধর্ষণ করবে, ধর্ষক হবে, ন্যায় তাদের কিন্তু এটাই শাস্তি হওয়া উচিত, এটাই কিন্তু প্রত্যাশা থাকবে সরকারের কাছে। শুভসাচী রায় রিপোর্ট।